এই বিষয়টা নিয়ে আসলে আমি স্পিচলেস। এটা নিয়ে মানে আমরা আসলে পশু হয়ে গেছি সবাই। এইটা কি বলবো, এটা আমার বলার ভাষা নেই। আমি টোটালি অসুস্থ। যতবার আমি রামিসার চেহারাটা দেখি আমার আসলে আমার আমার খাবার আমার ঘুম সব হারাম হয়ে যায়। কি করব, জীবন তো চলতে হয়, কিন্তু এভাবে আসলে এটা কন্টিনিউ করতে দিলে এরপর আমাদের গায়ে আসবে। এটাও আমাদেরই সবার বাচ্চা আসলে। এরকম পশুর মতো মানুষের বিচারের জন্য এত ওয়েট করা যায় না। এদেরকে আসলে এমন বিচার করা উচিত যেন অন্য যারা রেপিস্ট আছে ওরাও দেখে ভয় করে। সো এটা যেন স্টপ হয়। আমি একটা অ্যাড করি। শুধু যে রামিসাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বিষয়টা এমন না। 5 আগস্টের পর থেকে হচ্ছে প্রায় 500-র বেশি শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত যথাযথ তাদের শাস্তি দেশের মানুষ দেখতে পারেন। এ ব্যাপারে আপনি কি বলছেন, বা এই দায়টা আসলে কার? এই দায়টা যে কার আসলে, আহ, এটা অনেক কঠিন একটা ব্যাপার এবং অনেক বিশাল একটা আলোচনা। এখন আমি অন্য একটা আসলে সাবজেক্টে কথা বলছি, বাট এটা খুবই মানে দুঃখের, খুবই কষ্টের। এই কষ্টটা এত বড় যে এত অল্প সময়ে এই কষ্টটা নিয়ে কথা বলা যাবে না, এবং এই দায়টা আমাদের সবার, সামাজিক ব্যবস্থার, এটা সরকারের, এটা আমাদের প্রত্যেকটা মানুষের। ঠিক আছে, এত পশুর মতো আচরণ করে যারা করে তাদেরকে আমরাই তো সাপোর্ট দিচ্ছি, কেউ না কেউ সাপোর্ট দিচ্ছি। এটা কিভাবে সম্ভব, এবং এটা বাড়াচ্ছি। আমার তো দেখেই আমার গা শিউরে ওঠে। আমি তো আমার বোনের বাচ্চাদের কথা চিন্তা করি, এটা দেখি, বা আমার এই যে টুনটুনি চিন্তা করলেই আমি অজ্ঞান হয়ে যাই, আমি সেন্সলেস হয়ে যাই যে এটা কিভাবে সম্ভব। ওই মা বাবা কিভাবে এত বড় কষ্ট সহ্য করবে? আমাদের এত খারাপ লাগে, ওনাদের কেমন লাগে আসলে? শুধু বাচ্চা না, আমরা দেখছি যে নারীরাও হেনস্থা হচ্ছে। আপনি কতটুকু নিরাপদ মনে করেন নিজেকে? এটা আমার লম্বাটা নিরাপত্তা তো আসলে কে দিবে আসলে, নারীদের বা শিশুদের? এটা তো আমাদের সরকার ব্যবস্থা আরো অনেক কঠোরভাবে আসলে এদিকে দৃষ্টি আকর্ষণ করা উচিত, এবং নারীদের জন্য এবং শিশুদের জন্য আসলে অনেক কঠিন আইনের ব্যবস্থা নেওয়া উচিত, যাতে মানুষ ভয় করে যে এমন ঘটনাগুলো অহরহ ঘটেই যাচ্ছে, এবং এটা নিয়ে বিচার হবে। কয়েকদিন খুব লেখালেখি হয়, ভিডিও হয়, রিলস হয়, তারপর আর এটার খবর থাকে না, আবার রিপিট হয়। এটা খুবই দুঃখের এবং কষ্টের। এরকম যদি হতে থাকে এই দেশ বসবাসযোগ্য আসলে থাকবে না, কেউ নিরাপদ না তাহলে। মানে এর থেকে বড় দুঃখের আর কষ্টের কোনো ঘটনা মানে ঘটতে পারে আমার জানা নাই, বাট এটা হয়েই যাচ্ছে অহরহ। এটা আমাদের জন্য খুবই লজ্জার, খুবই কষ্টের। মানে এগুলো দেখেও যে আমরা চলছি ফিরছি, এটাই অনেক আসলে বার্ডেন। এগুলো চেঞ্জ না হলে এই দেশ তো বসবাসের অযোগ্য হয়ে যাবে। একটা বাচ্চা মেয়েকে নিয়ে কিভাবে টর্চার করে, কিভাবে তার মাথা কেটে মানে এরা বিকৃত মস্তিষ্ক, এবং এদের যথাযথ যদি মানে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, এদের যদি বিচারটা খুব শীঘ্রই না করা হয়, তাহলে এদের সাহসটা আরো বেড়ে যাবে। যারা এরকম বিকৃত মস্তিষ্ক, এদেরকে আসলে একটু দেখানো উচিত যে আসলে এরকম করার যে বিচারটা। আজকে আমার আমার বোনের বাচ্চারা আছে, আমি রামিসার চেহারাটা যতবার আমার চোখে ভাসে আমার মানে গা শিউরে ওঠে আসলে। একটা বিভৎস মৃত্যু, এটা তো সে ডিজার্ভ করে না, এটা কেউই ডিজার্ভ করে না। এতটুকু বাচ্চা, এটা অনেক কষ্টের, এবং এটার আমি সরকারের কাছে অবশ্যই আম, অনুরোধ, আবেদন যেটাই হোক, আমাদের সবার পক্ষ থেকে করতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এরকম যারা ঘৃণিত দোষী তাদেরকে আসলে সময় নষ্ট না করে যথাযথ বিচারটা তাড়াতাড়ি করা উচিত। থ্যাংক ইউ। আমার তো খুবই ভালো লেগেছে, আমি এনজয় করেছি। এখন যখন অডিয়েন্স হলে গিয়ে দেখবে তখন আরো বেটার বলতে পারবে, বাট আমার কাছে খুব ভালো লেগেছে। এই ক্যারেক্টার অফিসার সিনেমা এরকম লোক আমরা দেখিনি, যে ফার্স্ট টাইম যেহেতু একটা ধর্মী সিনেমা, বাংলাদেশ পুলিশ প্রশাসন নিয়ে একদম তুলে ধরেছেন গল্পটা, সেটা নিয়ে খুব ভালো লেগেছে। ওভারঅল আমার খুব ভালো লেগেছে। আমি বলতে পারি যে এটা একটা প্রপার ঈদের সিনেমা। সো ঈদেই আসতেছে, ঈদ একটা বড় ওকেশন। সো সিনেমাটাও তো সেরকম বড়ই হবে। আপু একটা ঘটনা ছিল, আমি সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি।